আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তানজিম নুরানী কায়দার আজকে প্রথম সবক আমরা শুরু করতে যাচ্ছি। সবক নং ৮, সবক নম্বর ১, আরবি হরফের পরিচয়। আরবি ২৯টি হরফের পরিচয়। তো আরবি শিখতে গেলে সর্বপ্রথম আমাদের আরবি হরফগুলো শিখতে হবে। কারণ হইতেছে যে কোনো ভাষায় শিখতে যাই, সেই ভাষাটার শেখার আগে তাদের যে অক্ষরগুলো আছে, হরফগুলো আছে, এগুলো আমাদের আগে শিখতে হয়। সেম আরবিও তো একটা ভাষা। তো এই কারণে আরবি পড়তে গেলে যেগুলো হরফ দিয়ে, যেগুলো অক্ষর দিয়ে আরবিটা লেখা, এই হরফগুলো আগে আমাদের শিখতে হবে। তো ১ নম্বর সবকে আমরা আরবি হরফগুলো শিখবো ইনশাআল্লাহ। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার শুরুতে দরুদ শরীফ জানা থাকলে দরুদ শরীফটা পড়তে হবে। দরুদ শরীফটা পড়ি। আচ্ছা, দরুদ শরীফ পড়ার পরে রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ওয়া নাস্তাঈন। এগুলো না জানা থাকলে হয়তো শুরুতে এগুলো নাও জানা থাকতে পারে। কারণ যদি পড়া না জানি তাহলে ওগুলো না জানারই কথা। আর যদি জানি তো আলহামদুলিল্লাহ ওগুলো পড়ে নিব। তো শুরুতে আরবি ২৯টি হরফের সহিহ উচ্চারণ শিখব আজকে। শুরুতে এই যে হরফ উপরে লম্বালম্বি টান, এটা হচ্ছে আলিফ। আলিফটা বলার সময় আলিফ আলিফ এরকম কিছু বলা যাবে না। আলিফ বলতে হবে। আহ, আলিফ বলার সময় একটু ফাটা উচ্চারণ করতে হবে। আলিফ, মুখ দিয়ে বাতাস একটু বের হবে। আলিফ। তারপরে বা, বা এক আলিফ টেনে পড়তে হবে। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد। প্র্যাকটিস করেন। صاد, ضاد, ط, ظ, আইন, গইন, ফা, কফ। কফটা একটু ভালো করে উচ্চারণ করতে হবে। অনেক সময় কফের উচ্চারণ এবং কাফের উচ্চারণটা মিলিয়ে যায়। তো দুইটা যেহেতু আলাদা হরফ, তো দুইটা আলাদা উচ্চারণ রয়েছে, এই কারণে দুইটা আলাদা সঠিক উচ্চারণ। কফ, এটা ভিতর থেকে উচ্চারণ হবে। কফ, ক, ক, এরকম একটা চিহ্ন হবে, উচ্চারণ হবে। কফ। তারপরে কাফ, আগেরটা কফ, এটা কাফ। তারপরে লাম, মিম, নুন, ওয়াও, হা, ওয়াওটা টেনে পড়তে হবে। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এই ছিল ১ নম্বর সবক। সবকটা ভালোভাবে দেখবো, পড়বো এবং মুখস্থ করবো, শুনবো। বারবার মস্ক করলে, বারবার যদি পড়া হয় তাহলে ইনশাআল্লাহ সবকটা কভার হয়ে যাবে। তো আজকের সবক এই ছিল। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।